হে এভরিওয়ান, আমি দেখি তোমরা দেখছো বাঙালি মেয়ে ব্লগ। ফাইনালি আজকে সময় পেয়েছি, আমার মুখটা অন্ধকার আসছে। হ্যাঁ, ফাইনালি আজকে সময় পেয়েছি আমার দাদুর আগে যেখানে বাড়ি ছিল, মানে আমাদের যেটা দেশের বাড়ি বলতে পারো, ওখানে যাওয়ার। যেটা এখন কিছুই নেই, পুরো ভেঙে গেছে, বিক্রিও হয়ে গেছে। তবু ওই জায়গাটা একটুখানি জাস্ট চোখের দেখা দেখতে যাবো। জেঠিমার সাথে সকালবেলায় বেরোবো, জেঠিমা যাবে স্কুলে, একটু কাজ আছে, জেঠিমার সাথেই যাবো। আর আমি এটা হচ্ছে বৈশাখী দিদির জামা, জেঠিমা আমার জামাগুলো সব কেচে গিয়েছে, ওই জন্য বৈশাখী দিদির জামা পরেছি আমি। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, আচ্ছা, এগুলো পুরো গাড়ি হচ্ছে। এটা পুরো হ্যাঁ পুরোটা। আর বাড়ি ছিল এইখানটা, এইটা এখানে মেন গেট ছিল। আহ, ছোটখাটো একটা নদী পেরাচ্ছি আমরা। কি জল! একবার স্কুলে যেতে হবে। ওই শেষে আমার এটা কিসের মন্দির? এটাই মনসা মন্দির, ও, ঠাকুরের গ্রামদেবী। এখানটা উঠে ছবি তুলে নিই। তোমার ওখানে গিয়ে চলে যাবো। ভিতর থেকে চাকরি ওদের কাছে থেকে দিই। এটা হচ্ছে জেঠিমার স্কুল। কি হয়েছে? কি কেস? একটা মনসা মন্দির। এটা জেঠিমার রুম স্কুলে। হ্যাঁ, হয়ে গেছে, চলে এসো। এখানে সরস্বতী পুজো হয় না জেঠিমা? হুম। এটা একটা মনসা মন্দির, খুব জাগ্রত নাকি। লক্ষ্মী মেলা, দাদুর মুখে অনেক শুনেছিলাম। লক্ষ্মী মেলায় খেলতে যেত, লুকিয়ে থাকতো। হ্যাঁ, চাবি আছে তোর কাছে? একবার খোল তো। হ্যাঁ, এটা কি একবার ঠাকুর দেখিনি। কি পুকুর এটা? খিড়কি পুকুর। ও, মানে খিড়কি মানে হচ্ছে তোর পিছনের দরজাতে, আচ্ছা, সামনেরটাকে বলা হয় সদর, সদর, আর পেছনে দিকে। পিছনেরটাকে বলা হয় মানে রাজার। এটা ছিল একটা তো মোটামুটি এস্টেটের মতোই। হ্যাঁ, তাহলে সামনের দরজাটা ছিল সিংহদুয়ার, আর পিছনেরটাকে বলা হতো খিড়কির দুয়ার। আচ্ছা, এই খিড়কির দুয়ারে পুকুর সব রাজাদের বা জমিদারদের থাকতো, কারণ সেই রাজা বাড়ির বা জমিদার বাড়ির লোকেরা তখন এত তো বাথরুমের চল ছিল না, হুম, তাহলে তারা পুকুরে স্নান করতো। তারা যাতে পুকুরে স্নান করতে আসে সেটা পাবলিক দেখতে না পায় আর কি, আচ্ছা। ওই জন্য খিড়কির দরজায় পুকুরটা থাকতো। হ্যাঁ, এবং এগুলো সব ঘেরা টেরা ছিল তখন। হ্যাঁ, সময়ের সাথে সাথে সবই ধ্বংস হয়ে গেছে। হুম, পুকুরটায় প্রচুর মাছ আছে, হ্যাঁ মাছ আছে, দেখলাম ঝাপাচ্ছিলাম। ঝাঁপাচ্ছে। হ্যাঁ,
আচ্ছা, পাহাড় যেমন এখন বেরোবো বড় খাই দেবো তুমি মাছি দাও তারপরে যাবে তোকে নদীটা পেরাবে। অবস্থা দেখো। আমার দাদু ছোট ছিল। দাদু ছোট ছিল। আচ্ছা, এখানে মেন গেট ছিল, হ্যাঁ এখানে মন্দির। মাটির বাড়ি ছিল বলো? হ্যাঁ মাটির বাড়ি। তখন তো মাটিরই। মেঝেগুলো সিমেন্ট ছিল। আচ্ছা, আমার দাদুর থেকে। তো দেখে চলে এলাম, জাস্ট বাড়ি করলাম, জামাও ছেড়ে নিয়েছি একটাই বেলা। যেটা দেখলাম দাদুর যে জায়গাটার আমাদেরকে দেখালাম, কিছুই নেই, বিক্রি যে একটু হয়ে গেছে পুরোটাই। তো যাই হোক, চলো নিচে যাই। ভিডিওটা ওখান থেকে শুরু করলাম, ভাবলাম একবারে দেখাবো দেখাবো করছিলাম, বাট দেখানো হচ্ছিল না, তাই ভাবলাম ওখান থেকে শুরু করি। চলো নিচে যাই, খিদে পাচ্ছে, খাবো এবারে। চলো। আর আজকে আমাদের চলে যাওয়ার দিন, মানে আর আজকে আমরা চলে যাব, মানে মেদিনীপুর ব্যাক করবো। দেখতে দেখতে 3টে দিন কেমনভাবে যেন কেটে গেল, বেশ ভালো লেগেছে আমার এখানে। তো যেটা হবে কিছু করার নেই, চলো খাই নিচে গিয়ে, খিদে পাচ্ছে। দরজাটা দিয়ে গেলাম। পয়সার দিকে এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। খেতে বসেছি, মিষ্টিটা কি সুন্দর দেখো, হাঁটছে। স্বামী দিদি, তুমি কি খাচ্ছ? তুমি খেতে বসছো? কালী পূজায় জ্বালাবে না, 10টা রাখো। মেয়েটা এগুলো নিয়ে যাবে, চৈতা লেগে গেলে বিয়ের সময় নিয়েছিল। কি হয়েছিল এগুলো? সেই 4টা হাঁড়ি করে না, একটা খুলে একটা বন্ধ করে, সেই হ্যাঁ 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 হ্যাঁ, খেলাটা। খেলাটার জন্য না, আগে তো বিয়ের সময় তো 4 কোণে 4টা দিয়ে হুম। সব হয়, আর অষ্টমঙ্গলার সময় সে খেলাটা হয়। কি সুন্দর দেখতে। চল, কাটিয়ে গেছে। এবারে এসছি স্থলপদ্মের মালা কাটতে। অনেক হয়েছে না? মালাঘাটে ঠাকুরকে পলানো হয়ে গেছে। এই যে মালাঘাট ঠাকুরকে পলানো হয়ে গেল। এখানে এগুলো আছে, নর্মাল একটু দেওয়া হবে। হ্যাঁ, চলো খাবারটা খেয়ে নি, দেখুন ভাত বাড়ছে। বৈশাখে দিদি লেগে হয়ে গেছে, বেদানোর জন্য খুব ভালো লেগেছে। আচ্ছা, সবাই দুজন এসেছিলাম, যাওয়ার সময় 3 জন যাচ্ছে। কাকাও আসার সময় 2 জন এসেছিলাম, যাওয়ার সময় তোমাকে নিয়ে যাচ্ছি। নেব এতটা? তোমাকে কেউ দেখেনি বলগে, একটু এসো, একটু এসো। আচ্ছা
তোমার গলার হাটকে যদি চোরে চুরি করে নিয়ে চলে যায় তখন কি হবে? তাহলে হ্যাঁ দেখাবো তো। আচ্ছা তুমি তো আমার ব্লগেই দেখো। খেয়েছি, হ্যাঁ চলো। চৈকা লেগে কি আমার পিছনে আছে, এটা আমি মুখ দেখাবো না। চৈকা লেগে কি সবাই একটু করে উকি মারো। হে বৈশাখে দিকে টাকাবে না, সব টাকাবে। দেখো চৈকা লেগে কি মুখে মিষ্টি খাচ্ছি কি করবো। আমরা ফুচকা খেতে নেমেছি। চলে এসেছি বাড়ি, ড্রেসও চেঞ্জ হয়ে গেছে। ভিডিওটা আর কিছু বাড়াবো না, কালকে সকাল হলে আমি বাঁকুড়া যাচ্ছি। তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরেকটা কথা যেটা হচ্ছে, খুব মিস করছি সাতমৌলি বৈশাখী দিদির বাড়িতে। জেঠিমা 3 দিন ছিলাম, বেশ আনন্দ করেছি, বেশ ভালো লাগছিল। তো একটু মন খারাপ আর কি, আর কিছুই না। যাই হোক চলো এখন ভিডিওটা শেষ করি, পরে দেখা হচ্ছে। টাটা।